একটা প্রশ্ন অনেকেই করে থাকেন যে প্রজেক্টর দিয়ে কি দিনের বেলা দেখা যাবে কি না? প্রজেক্টর কি শুধু রাতের জন্য? এই প্রশ্নটা অনেকেই করে থাকেন। তো দিনের বেলা দেখার জন্য আপনি কি করতে হবে বা কিভাবে দিনের বেলা আপনি এই প্রজেক্টরটা ইউজ করতে পারবেন বা যেকোনো কিছু দেখতে পারবেন, সেটা খেলা হোক, YouTube হোক, যেকোনো মিডিয়া হোক বা যেকোনো কিছু হোক, সেটা আপনি কিভাবে দেখবেন? দিনের বেলা দেখা যায় কিনা? আজকের এই ভিডিওতে মূলত এই বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে দেবো। দেখেন প্রজেক্টরটা আমি চালু করে অলরেডি YouTube এর মধ্যে ক্লিক করে দিয়েছি। এখন YouTube এ ঢুকছে। দেখতে পাচ্ছেন। YouTube এ কিন্তু ঢুকে গেছে অলরেডি। দেখেন YouTube এর চলে আসছে। তো এইটা কিন্তু দিনের বেলা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আসলে আমার যেটাতে দিন সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব। আর কেমন ক্লিয়ার দেখা যাচ্ছে সেটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে এটা আসলে কোনো টিভি না। আমি আপনাদেরকে সেটাও দেখিয়ে দেবো যে আসলে এটা টিভি না, এটা হচ্ছে একটা, এই যে আমি লাইট ধরলাম এখন। এই যে দেখেন, এই যে প্রজেক্টর এখান থেকে চলতেছে ওই যে ওয়ালের মধ্যে দেখেন। এই যে লাইট ধরে দিলাম আমি। তো এটা হচ্ছে মূলত প্রজেক্টর। এই যে আমি যখন লাইটটা কমিয়ে দিলাম দেখেন এই অবস্থা। আর এই যে এটা হচ্ছে প্রজেক্টর। এখন এটা কিন্তু আমি একটা ঘরের মধ্যে রয়েছি এবং সেটা হচ্ছে দিনের বেলা। ঠিক আছে? তো আমি আপনাদেরকে একটি গান বা একটি মিডিয়া চালিয়ে আমি একটু দেখিয়ে দিই আসলে দিনের বেলা কেমন ক্লিয়ার। ঠিক আছে? তো দিনের বেলা দেখার জন্য আপনি কি করবেন বা কিভাবে দেখবেন বা আসলে দিনের বেলা প্রজেক্টর কিভাবে কাজ করে বা কেমন দেখা যায় সেটা আজকে আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন। তো যদি আপনারা কেউ প্রজেক্টরগুলো সংগ্রহ করতে চান, এটা হচ্ছে HY 300 মডেলের একটা প্রজেক্টর। এটা আমরা সেল করে থাকি। আমাদের ফেসবুক পেজ রয়েছে এবং ইউটিউব চ্যানেলেও অনেকগুলো ভিডিও রয়েছে এটা নিয়ে। আপনারা একটু ভিডিও লিঙ্কগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন। তো সেখান থেকে দেখলে আপনারা আরও বিস্তারিত জানতে পারবেন প্রজেক্টরগুলো সম্পর্কে। দেখেন আমি সার্চ করলাম, এটা মাউস দিয়ে আপনারা ইউজ করতে পারবেন। ঠিক আছে? কী কী অপশন রয়েছে এটার মধ্যে, কীভাবে কাজ করে সেইগুলো নিয়ে নয় পরবর্তীতে একটা ভিডিও আমি বানিয়ে দিব। দেখেন দিনের বেলা কেমন ক্লিয়ার দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। ভলিউমটা কমিয়ে দিন, হয়তো কপিরাইট আসতে পারে। ভলিউমটা আমি কমিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এটা কিন্তু দিনের বেলা বিভিন্ন জায়গা থেকে আলো আসতেছে। দেখেন দরজার দিক থেকে আলো আসতেছে। ঠিক আছে? এই কেমন ক্লিয়ার দেখা যাচ্ছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে দিনের বেলা। ঠিক আছে? এই দেখেন এবং আমার ওয়ালটা কত বড় এবং স্ক্রিনটা কত বড় দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে HY 300। এটা হচ্ছে 5,500 টাকা দাম। বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা এটা সংগ্রহ করতে পারবেন। ঠিক আছে? তো আপনাদেরকে দেখিয়েছি যে এটা হচ্ছে দিনের বেলা আমি দেখতেছি। অনেকেই প্রশ্ন করেন যে আসলে দিনের বেলা প্রজেক্টর দিয়ে দেখা যাবে কিনা, যেহেতু প্রজেক্টরটা অন্ধকারে কাজ করে, এটা দিনের বেলায় দেখা যাবে কিনা সেটা অনেকেই প্রশ্ন করে থাকেন। তো দেখেন এই যেটা কত বড় আমার হাত দেখতে পাচ্ছেন, এটা কত বড় একটা স্ক্রিন। ঠিক আছে? এই দেখেন কত বড় স্ক্রিন দেখা যাচ্ছে। একটু মাপে দেখাই আমি। 1 2 3 4 দেখতে পাচ্ছেন এটা লম্বাটা এটা, আর এখানে প্রস্থটা তো আরো হিসাবের বাইরে। ঠিক আছে? তো যাই হোক, আরো বড় করা যাবে স্ক্রিন, আরো এটা পিছিয়ে দিলে আরো বড় হবে। তো এটা হচ্ছে দেখেন কত ক্লিয়ার। ঠিক আছে? একবার প্রত্যেকটা অবজেক্ট প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে বোঝা যায়। ঠিক আছে? তো এখন যেটা দিন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি একটু পিছিয়ে যাচ্ছি। দেখেন এখান থেকে এই যে এটা হচ্ছে দিনের বেলা, আপনাদেরকে একটু এটা খুলে দেখিয়ে দিই। এই দেখেন আলো, বাইরের আলো দেখতে পাচ্ছেন। এই যে বাইরে প্রচণ্ড আলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দিনের বেলা, একবারে আলো রয়েছে বাইরে। আর তারপর হচ্ছে এই দরজাটা লাগিয়ে দেওয়ার পরে কিন্তু তারপরে আলো ঢুকতেছে, তারপরে যথেষ্ট ক্লিয়ার হয়েছে, যেহেতু ঘরটা অনেকটাই অন্ধকার এই জন্য মূলত এখানে সুন্দরভাবেই দেখা যাচ্ছে। তো HY 300 মডেলের এই প্রজেক্টরটা দিয়ে আপনি কিন্তু খুব সুন্দরভাবে সব কিছু এনজয় করতে পারবেন। আপনি মিডিয়া, খেলা সব কিছু আপনি খুব সুন্দরভাবে এনজয় করতে পারবেন। আমি এদিক থেকেও দেখিয়ে দিই আপনাদেরকে। এই যে একটা জানলা, এই দেখতে পাচ্ছেন, বাইরে কিন্তু প্রচণ্ড আলো এবং রোদ রয়েছে, যদিও শীতের দিন, তারপর আজকে রোদ রয়েছে, তারপরেও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছেন মিডিয়াগুলো দেখতে পাচ্ছি। আপনি দিনের বেলা হোক রাত হোক যে কোনো সময় আপনারা এগুলো সুন্দরভাবে দেখতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এ হচ্ছে বিষয়। যদি কেউ HY 300 প্রজেক্টরটা সংগ্রহ করতে চান কমেন্ট করবেন, আমি আপনাদেরকে যোগাযোগ করে আপনারা আমার কাছ থেকে যোগাযোগ করে নিতে পারবেন। তো ভালো থাকবেন, পরবর্তী ভিডিও দেখবেন। আল্লাহ হাফেজ।